আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমরা দেখব ওয়েব ব্যানার কিভাবে তৈরি করা যায়, যেটাকে অবশ্য ইনফোগ্রাফিক ডিজাইন বলে। কথা বাড়াবো না, আপনি যদি বেসিক জানেন তাহলে টিউটোরিয়াল আপনার জন্য ইজি হবে, আর যদি বেসিক না জানেন তাহলে এটা আপনার জন্য অনেক কঠিন হবে। তো চলুন শুরু করি। আমি যাব ফাইল থেকে নিয়ে আমি এখানে 1280 দিলাম, দেওয়ার পর এটাকে দিলাম 720 এরকম দিয়ে। যেহেতু এটা প্রিন্ট হবে না সেহেতু এটা রেজলিউশন 72 রাখলাম, কালার মতো আরজিবি রাখলাম, আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখলাম। হ্যাঁ, ওকে ওকে। এখন আমি একটা কালার চুজ করি, গ্রে কালার টাইপের। ছোট কথা বলি, কালার নিয়ে লেখাপড়া করুন। কালার সম্পর্কে যত ভালো জানেন তত ভালো ডিজাইনার আপনি হতে পারবেন। যদি এটার সাথে দেখি কাছাকাছি জানে, আরো কিছু কাগজ করতে হবে। এখন এর উপর একটা নতুন লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমি এটাকে সাদা কালো পরিপূর্ণ করে দিলাম। আমি ব্রাশ টুল সাহায্য নেব। ব্রাশ টুল, এখান থেকে আমি একটা সফট ব্রাশ নেব যার হার্ডনেস থাকবে 0, আর পিক্সেলটা আমি বাড়িয়ে নেব। কিবোর্ডের তীর পর দুটো ব্রেকেজ আছে, ছোট এক ব্রেকেটে বড় হবে, এক ব্রেকেটে ছোট হবে। আমি এটার অপাসিটি, ব্রাশের অপাসিটি 100%, ফলো 100%। এখান থেকে আমি লেয়ারের অপাসিটিটা কমাবো। এখন এক ধরনের এর মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাকে আমি একটা গ্রুপে নিয়ে যাই। কি দিয়ে একটু বড় করি, কারণ এটাকে আমি একটা গ্রুপে নেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। গ্রুপ বানাবো তো কন্ট্রোল জি গ্রুপ। এখন আমি যাব এডিট থেকে পারফরম্যান্স থেকে গ্রিডস এন্ড গাইডস গ্রিড এবং স্লাইস, এখানে ক্লিক করব। করার পর এখানে আমি আমার ইয়াটা দিলাম, গাইডলাইন দিলাম 0.5 ইঞ্চি। তারপর সাবডিভিশন থাকবে 2, এখানে মতো যাবে না। এখন আমি যাব ভিউ থেকে শো গ্রিডস, এরকম একটা গ্রিড শো করতেছে এখানে। হ্যাঁ, এখন আমার কাজ হবে, আমি যাব লেয়ার, রেক্ট্যাঙ্গুলার নিব, যেখান থেকে টানি না কেন সমান করে টানবো। হ্যাঁ, এটাকে আমি গ্রেডিয়েন্ট কালারে পরিপূর্ণ করে দেবো। থেকে আমি গ্রেডিয়েন্ট কালারে পরিপূর্ণ করে দেবো। এইখান থেকে কালারটা একটু ডার্ক টাইপের কালার নিতে পারি। ডার্ক টাইপের কালার নিলাম। এখন আমি যাবো, ডাবল ক্লিক করলে লেয়ার স্কেল চলে আসবে। আসার পর এখানে আমি যাবো গ্রেডিয়েন্ট ওভারলে। এখান থেকে আমি লাইকার হোয়াইট থেকে সিলেক্ট করবো। তারপর এখানে আমি এই নিচেতে ক্লিক করার পর এখানে কালার দিয়েছে, কালারে যাব। কালারে যাওয়ার পর E3, E4, E5 একটা কালার দিলাম। একটা হচ্ছে E8, 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 E,
অর্থাৎ এটা একটা কালার কোড আপনারা লিখে নেবেন। আমি যখন এ করছি তখন এখানে আমি সিলেকশন করে রেখেছি। এটার অ্যাঙ্গেল 120, অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দেখতে পারি। অ্যাঙ্গেল 90, স্কেলও বাড়াতে পারি, সেই পর্যন্ত রাখলাম। দেখে আমি 70 করে দিলাম। 70। তারপর আমার কাছে ব্যাবেল এন্ড অ্যাম্বুশ খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি সাইজ রাখলাম, সাইজ কমিয়ে দিই আবার 4। এটার স্ক্রিন নিচের যে ইয়াটা আছে এটা স্ক্রিন মোড, হাইলাইট কোডটাকে আমি করে দেবো স্ক্রিন, এবং অপোজিটে 100%। আর শ্যাডো মোডটাকে আমি আরো কমাবো। নিচে যাবো ড্রপ শ্যাডো, এটার অ্যাঙ্গেল হবে 120, ডিসটেন্স 10 এবং সাইজ হবে 15। চাইলে অ্যাঙ্গেলটাকে একটু পরিবর্তন করে দেখতে পারি। আমি এটাকে আর একটু পরিবর্তন করি। ওকে, কন্ট্রোল এস দিলে আপনার গাইডটা চলে যাবে। দেখতে জিনিসটা এরকম, বেশি ভালো না, দেখতে এরকম হয়েছে। নিচের যে বক্সটা থেকে এটার আমি ফিগারটা বাড়িয়ে দিই, এখন দেখতে ভালো হয়ে গেছে। এটা এরকম হবে কিভাবে, এরকম কাটা এরকম আপনারা কিছু নাই, একেবারে ইজি। বড় করি এবং কন্ট্রোল এইচ দিলাম। দেওয়ার পর এই যে উপরে যে লেয়ারটা এটাকে আমাকে কিন্তু রেস্টারাইজ করে দিতে হবে। এটা কিন্তু শেপে আছে, এটা আমি কাটতে পারবো না, তাই এটাকে আমি রেস্টারাইজ আমি রেস্টারাইজ করে দিলাম। এখন আমি এখান থেকে পলিগনাল টুল নেব, পলিগনাল লাজো টুল নেওয়ার পর এই যে কর্নার, এই কর্নার থেকে আমি 5 ঘর নিব। এটা নিলাম, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এই যে লেয়ার বাই কাট, এটাকে আমি কেটে ফেললাম। এটাকে আমি অফ করে দিলাম, আবার নিচেটাকে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট রাখা অবস্থা আছে, সিলেক্ট পাই নাই। আমি এখানে সিলেক্ট করলাম, পরে আবার 5 ঘর, 1 2 3 4 5, 5 ঘর আসলাম। এইভাবে আসবো, ঠিক আবার 5টা ঘর, 1 2 3 4 5। এটাকে আবার লেয়ার বাই কাট, একই অবস্থা, লেয়ার বাই কাট করে দিলাম। দুটো হলো, আমাকে আরেকটা কাটতে হবে, একই অবস্থা। এটা ছোট হয়ে গেল এই বাসাটা, তখন মেপে রাখার দরকার ছিল, আগের টাকা মেপে কাজ করছিলাম, মাপে নেই। লেয়ার বাই কাট, অবশ্যই এটাকে আমি চাইলে আমি বড় করে নিতে পারবো। দিলে সরি এই কারণে দেবো যাতে একটু বাড়ে। জামালা হয়ে গেল, মানে মিলাইতে হবে। বের করে নেবো, তারপরও মিলাইতে হবে।
ওকে, তো আমি এগুলো সবগুলো অন করে এটা সিলেকশন করে কিবোর্ড এই মুভ সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে আমি আরো কি দেব, আরো করে কিছুটা আমি সরিয়ে নেব। একই অবস্থা দ্বিতীয়টাকে আমি আরো কি দিয়ে সরিয়ে নেব। প্রথমটাকে আমি আরেকটু সরাই, টিউটোরিয়াল খাতে একটু দ্রুত করতেছি, আপনারা যখন করবেন একটু সময় নিয়ে করবেন। হ্যাঁ, এই তিনটাকে আমি যা করবো, এই তিনটাকে আমি লেয়ার মার্জ করে দেবো। যেখানে যাবো লেয়ার থেকে লেয়ার মার্জ, কন্ট্রোল ই, এটাকে আমি মার্জ করে দিলাম। হ্যাঁ, এটাকে আমি মার্জ করে দিলাম। এখানে যদি খেয়াল করেন যেরকম, এটাকে আমি মার্জ করে দিলাম। এখানে বসে ছোট, এটা আর এখানে সবগুলো আমি সমান সমান নিয়েছি, সবগুলো সমান সমান, এটা দুইটা সমান নিয়েছি। এখন আমার যে ইমেজটা দরকার, ইমেজটার উপর নিয়ে আসি। ইমেজটাকে আমি আগে হাইড করে রেখি, তো অনেক কাজ বাকি রয়েছে। আমি ডাবল ক্লিক করার পর আগের মতো গ্রেডিয়েন্ট কালার দেবো। এখান থেকে একটা কালার চুজ করি, কালারটা চুজ করলাম। মাল্টি কালার, হ্যাঁ, মাল্টি কালার দিলাম। খারাপ না, ভালোই দেখা যাচ্ছে। এখন থেকে আমি সিলেকশন করব উপরটাকে। এটাকে সিলেকশন করার আগে আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলে সিলেকশন হবে। আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দেবো, পরবর্তীতে আমি বসে আনবো। আমার মনে করে ক্লিপিং মাস্ক ভিতরে বসে গেছে, কালগুলো দেখবেন যে ইমেজটা ভিতরে বসে গেছে। তো আমার এখানে এটাকে কিছু কাজ করতে হবে। কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে আমি ওয়ার্প টুলের মতো কাজ করতে পারি, এদিকে নিয়ে আসতে পারি। তো এটার চেয়ে বেটার হবে যে কন্ট্রোল টি দিই, দেওয়ার পর স্কিউ করি। হ্যাঁ, তার মধ্যে এই যে ছোট করে নেই, একটু বড় করে নেই। এই হয়ে গেল একটা। তারপর এটাকে আমি কাজ করার আগে রয়েছে কিবোর্ড কন্ট্রোল ধরে এটাকে সিলেকশন করি, তারপরে নতুন একটা লেয়ার নেব। নেওয়ার পর এটাকে আমি এক কালারের দেবো, এটাকে ব্রাশ টুল নেব। এই জন্য বলছি বেসিক, আপনি যদি বেসিক ব্রাশ টুলের ইউজটা দেখে থাকেন তাহলে আশা করি আপনাদের চেষ্টা হবে বেশি। হ্যাঁ, এটা অপাসিটি আমি কমিয়ে দেবো। আবার এর উপর নতুন আরেকটা লেয়ার নেব এটার উপরেই, এবং ব্রাশ টুলের সাহায্যে নেব আবার। দেখুন হয়ে গেছে কিন্তু আমার ডিজাইনটা তাই সেম এটার মতো। আমি যাচ্ছি একটু ভিন্ন আছে, কারণ এটা কালো এবং এদিক দিক দিয়ে গেছে। আমি যদি সময় দেই তাহলে এটা পুরোটাই এরকম হয়ে যাবে। আপনি এরকম সময় দিয়ে কাজ করবেন। আমি এখান থেকে এটাকে কপি করে নেই,
আর ভিতরে text আছে। এখান থেকে আমি টেক্সট গুলো কপি করে নিয়ে নিই, সহকারে নিয়ে যাই, যেটা লাগবে দেখে ফালাই। আমার দরকার নাই হচ্ছে এইগুলো, দরকার নাই, সরি এটা না, আমার তো দরকার নাই, এটারও দরকার নাই, তারপর দরকার নাই একটা না, আমাদের দরকার হচ্ছে বসে নিলাম। এভাবে আমি গ্রুপগুলোরে বিভক্ত করে নেই একদম এই থেকে এই পর্যন্ত। কন্ট্রোল যদি একটা ক্লিক করে নিলাম এবং এটা আরেকটা গ্রুপ করি, আমরা নিচে নামিয়ে নিয়ে আসি। এখন শুধু কালার পরিবর্তন করলেই হবে, ইয়ার গ্রেডিয়েন্টের কালারটা পরিবর্তন করলেই হবে। এখানে এই কালার আছে, এটা ইউজ করলে অথবা এটা ইউজ করতে পারি। এভাবেই সবগুলোর কালার চেঞ্জ করে কাজ করা যায়। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন, আর অবশ্যই টিউটোরিয়ালগুলো মানুষ মধ্যে ছড়িয়ে দিবেন, হয়তো আপনারা একচুয়ালি অন্য জনের উপকারে আসতে পারে। আমি আমার টেকনিক শেয়ার করলাম, আপনারা আপনাদের টেকনিক শেয়ার করবেন যা জানেন। আপনার টেকনিকটা হতে পারে আমার টেকনিক চেয়ে ইজি, এই জন্য যে যত সহজ টেকনিক আপনি করবেন, শেয়ার করবেন, তত আর সহজ আরেকজনের কাজ শিখতে হবে। আমি আমার কাছে এই টেকনিকটা সহজ মনে হয়েছে, তাই আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা এরকম যখন টেকনিক জানেন তাহলে আপনারা রেকর্ড করে আমাদের শেয়ার করে দেবেন, মানে অন্য জনের উপকার হবে, খারাপ হবে না বরং উপকার হবে। হয়তো বা কিছু মানুষ এর জন্য গাল মন্দ করতে পারে, তাদের দিকে নাচে মোস্ট অফ মানুষই আপনাকে পছন্দ করবে। আজকে এই পর্যন্তই, আর কথা বলবো না, অন্য সম্বন্ধে কিছু কথা হবে, এগুলো শেষ।